এখন এই খবর যখন প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে, পরিস্থিতিটা কোথায় যাচ্ছে? মানে ওই যে পার্লামেন্টেরিয়ান, যিনি একজন এমপি যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বসে বলছিলেন, একজন মন্ত্রী সম্ভবত, যে হ্যাঁ, সৌদি যদি আমাদের সাথে সম্পর্ক খারাপ করে তো এদেরকে যে নিরাপত্তার বিষয়টা এটা কে দিবে? এখন নিরাপত্তা কার থেকে চাইছে? ইয়েমেন সৌদিরে ডিস্টারবেন্স করতো, ইরানের সাথে সম্পর্ক খারাপ ছিল, তো বলছে যদি এতই হয়, পুতিনের সাথে এতই এরা মিল্লামিশা মিটিং করে তেলের দাম কমায় বাড়ায় বা উৎপাদন বন্ধ করে, তো যাও সৌদি থেকে আমাদের সেনাবাহিনী আমরা সরাই নেব, রাশিয়ারে বলো নিরাপত্তা দিতে। মানে ভাঙ্গা বেড়া কিন্তু এই যুক্তরাষ্ট্রই দেখাইছে। তো যুক্তরাষ্ট্রের এই কথায় সৌদির যুবরাজ সালমান, পছন্দ করি অপছন্দ করি, যেটা ভালো সেটা ভালোই, তিনি যে কঠিন সিদ্ধান্ত নিছেন, প্রথমে তিনি শত্রুদেরকে মিত্র বানাইছেন দেখেন, আর এরপরে আজকে যেই ঘটনা ঘটছে, 10 বছর পর সৌদি আরবের জেদ্দা বন্দরে এই মুহূর্তে উপস্থিত হয়েছে রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ। খেলা জমে গেছে। হঠাৎ করে কেন এই যুদ্ধ জাহাজ সৌদির এই জেদ্দা বন্দরে? দর্শক, বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আছে আমাদের আজকের এই ভিডিওতে। যুদ্ধ জাহাজটির সঙ্গে একটি রুশ তেলবাহী ট্যাঙ্কারও ছিল। গতকালকে জেদ্দা ত্যাগ করেছে আবার অলরেডি জাহাজ দুটি সৌদি আরবের রাজধানী রিয়াদে। রুশ দূতাবাসের একজন কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে এই তথ্য জানিয়েছেন, কিন্তু ইতিমধ্যেই এই ছবি ভাইরাল যে সৌদিকে প্রোটেকশন দেওয়ার জন্য পুতিন কিন্তু যুদ্ধজাহাজ পাঠাইছে বা ঘুরাইয়া আনছে, যেটা গত 10 বছর এই যুক্তরাষ্ট্রের নীল নকশায় ইরানের সাথে দূরত্ব তৈরি হয়েছিল, আপনার কি বলে যে সিরিয়ার সাথে দূরত্ব তৈরি হয়েছিল, দুবাইয়ের সাথে হয়েছিল, কাতারের সাথে হয়েছিল, সেই সৌদি কিন্তু এখন বুঝতে পারছে কোন দিকে তার যাওয়া দরকার। আর সৌদির এই গতিতে আরও হাওয়া লাগাইল ভ্লাদিমির পুতিনের এই যুদ্ধজাহাজ। আপনার গত বুধবারে রুশ যুদ্ধজাহাজ দুটি জেদ্দায় পৌঁছেছিল। যুদ্ধজাহাজটির নাম অ্যাডমিরাল গোরশপ। দর্শক, এই যুদ্ধজাহাজটি রাশিয়ার মূল সারির যুদ্ধজাহাজের মধ্যে 3 নাম্বার সিরিয়ালে থাকা একটা কি বলা হয় যে ভয়ঙ্কর যুদ্ধজাহাজ এটাকে ধরা যায়, যেটিতে জিরকন নামক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র কানেক্টেড আছে। এটাতে আছে কিন্তু মোতায়েন করা আছে, তার মানে যেটা পাঠাইছে এটা পারমাণবিক যুদ্ধ জাহাজে কিন্তু একটা গেল। আর ট্যাঙ্কারটির নাম হচ্ছে কামা। জাহাজ দুটি রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের অংশ। গত জানুয়ারিতে এই নৌবহর রাশিয়া ত্যাগ করেছিল। এরপর সেটি ভারত মহাসাগর এবং আরব সাগরে দুটি অংশ নিয়েছিল। এরপরেই চট করে এটা গিয়ে সৌদিতে উপস্থিত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, প্রায় 10 বছরের মধ্যে এই প্রথম রাশিয়ার যুদ্ধজাহাজ সৌদি আরবের কোনো বন্দরে ভিড়ল। সেখানে থেকে জাহাজ দুটিতে খাওয়ার পানি এবং খাদ্যপণ্য সংগ্রহ করা হয়। এছাড়া জাহাজের নাবিকদের জন্য জেদ্দায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। বুঝতেই পারছেন যে খেলাটা কোথায়। যাও, ওই তেল নেওয়ার উসিলাই হোক, খাওয়ার উসিলাই হোক, ওইখানে একটু দাঁড়াবা, এরপরে রাষ্ট্রীয় যে অভ্যর্থনা দেওয়া হইল, ঘটনাটা কোথায়? মানে কি পরিমাণ এদেরকে অনার করা হচ্ছে। জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের সদস্য রাশিয়া, সৌদি আরব এই মুহূর্তে পশ্চিমাদেরকে তেলের সংকটে ফেলার জন্য তেল নিয়ে যেই খেলা খেলছেন, সেই খেলায় গত বছরের শেষের দিকে সম্ভবত যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে মানে বক্তব্য আসছিল যে সৌদিকে বাইডেন যেন বলে তেল উৎপাদন বাড়াও। বাইডেন বলছিল, সৌদি তা মানে নাই। এরপরে সেই পার্লামেন্টেরিয়ান বলছিল, তো ঠিক আছে, এরা যেহেতু কথা শুনে না, সৌদিকে সাইজ করার জন্য আমাদের সেনাবাহিনী নিয়ে আসবো, সুরক্ষাটা কে দিবে? দেখেন, আগে শত্রুদের মিত্র বানাইছে কোন সিস্টেমে? ইরানের সাথে চীন এসে ঢুকাই দিয়ে দুজনকে সাইরা দিছে, যাও মিত্র হয়ে যাও। প্রথম ভয়টা ছিল ইরানকে নিয়ে, কারণ ইরান যথেষ্ট টার্গেটেড একটা দেশ বা এদের কাছে আছে। আবার ইরান ডিস্টার্ব করতো ইয়েমেন রে দিয়া, তো ইরানের সাথে যখন মিলছে, ইরান আবার ইয়েমেন কখনোই আর সৌদিতে আক্রমণ করবে না, এই দায়িত্বটা নিয়ে এরা কিন্তু সীমান্ত অঞ্চলে বিরোধ নিষ্পত্তি করে ফেলছে। তাহলে আর সৌদির শত্রুকে এই মুহূর্তে, সৌদির কোনো শত্রু নাই। মানে কি বলে যে এই মধ্যাঞ্চল এলাকাটাতে আরব দেশগুলোর মধ্যে সৌদি লিড পজিশনে গেছে। এরপরেই চট করে দেখেন ইরানের সাথে সম্পর্ক শুরু হয়ে গেছে, দূতাবাস ওপেন করার প্রসেসিং, বিমান চলাচল প্রসেসিং, দাওয়াত প্রসেসিং। চীন আবার দিক দিয়ে এসে সৌদিতে ইনভেস্ট করছে, সৌদি আবার তেলের পরিশোধন চীনে নিয়ে গেছে। আর দিন শেষে ব্রিক্সে জোট দেওয়ার আলোচনা যখন চলছে, এর মাঝখানে রাশিয়ার এই যুদ্ধজাহাজ সেইখানে যাচ্ছে। যদিও এই ব্যাপারে সৌদির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য আসেনি, তবে এই জোটের এই অবস্থানে বা এই সিদ্ধান্তে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র যে এটা আসলে আঞ্চলিক স্থিতিশীলতাকে নষ্ট করবে। কি নষ্ট করবে? তোমাদের যুদ্ধজাহাজ সারা পৃথিবী ঘুরতে পারে, জেটি বানাইতে পারো, ঘাঁটি বানাইতে পারো, সেগুলোতে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হয় না? ওই রাশিয়া পাঠাইছে, নষ্ট হয়ে গেছে।
এভাবেই আগাই যেতে হবে। আমি তো বলি 2-4টা বন্দরে ভিড়াই রাখেন মিসাইল সহ, তাহলে সৌদির নিরাপত্তাটা আরও বাইরে যাবে। খেলা হবে, জমে গেছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।